নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ একটা ওপার বাংলার রেসিপি নিয়ে এসেছি, যার নাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। বেশ ঝাল হয় কিন্তু, তাই আমার ভীষণ পছন্দ। কচুরলতিগুলো কেটে নিয়ে অল্প গরম জলে ভাপিয়ে নিয়েছি যেন গলে না যায়। আর এইখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা ছাড়ানো রয়েছে। বেশ বেশি করে একটু রসুন নিয়ে নিতে হবে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পরিমাণ মতো নুন আর চিনি। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। একটু নরম করেই ভাজবো, বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে তেলটা ছিল তার মধ্যে অল্প আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলো আগে দেব। বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভাল লাগে, তো সেই জন্য কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। যতক্ষণ না একটু ভালো করে ভাজা হবে, তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। তেল ছেড়ে এসছে, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে হলুদ গুঁড়ি, ধনের গুঁড়ি, পরিমাণ মতো জিরে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি নিয়ে একসাথে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়া না পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। নিচে লেগে এলে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে হবে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দুটো টমেটো কাটা আছে এখানে, মাঝারি সাইজের। এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প সামান্য চিনিও দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি মিশে যাবে। একটু জল দিলাম সামান্য। কষে নেওয়া কচুরলতি আর চিংড়ি মাছটাও মশলা কষার মধ্যে দিয়ে দিলাম। দেখুন সামান্য একটু জল জল ভাব লাগছে, এটা আস্তে আস্তে টেনে যাবে। ততক্ষণ পর্যন্ত খুব হালকা হাতে আস্তে আস্তে গ্যাস কম করে এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ রেস্ট দিয়ে দিয়ে নাড়বেন, এতে কচুরলতিগুলোও ভাঙবে না, একদম ঠিক থাকবে আর খুব সুন্দর করে মশলাটাও মিশে যাবে।
চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, একবার ট্রাই করবেন। রেসিপিটি পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর কার কার এই রান্নাটা খুব ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।